বাংলার ৬টি বিধানসভা উপনির্বাচনের মধ্যে দুটি ছিল উত্তরবঙ্গে। একটি আলিপুরদুয়ারের মাদারিহাট, অন্যটি কোচবিহারের সিতাই। এই দুটি আসনেই জয় পেলেন তৃণমূল প্রার্থীরা। মাদারিহাট আসন কি ছিনিয়ে নিতে পারবে তৃণমূল কংগ্রেস, নাকি বিজেপি ধরে রাখতে পারবে, এই প্রশ্নই ঘোরাফেরা করছিল। শেষ পর্যন্ত বিজেপির শক্ত ঘাঁটি মাদারিহাটে এই প্রথমবার ফুটল ঘাসফুল। ১৯৭৭ থেকে ২০১৬ পর্যন্ত বাম শরিক আরএসপির দখলে ছিল মাদারিহাট। ২০১৬ থেকে বিজেপির শক্ত ঘাঁটি মাদারিহাট। ২০২৪-এর উপনির্বাচনে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। ভোটের ফলাফল প্রকাশের পর দেখা গেল তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পো ভোট পেয়েছেন ৭৯,১৬৮। বিজেপি প্রার্থী রাহুল লোহারের প্রাপ্য ভোট ৫১,০১৮। কংগ্রেস প্রার্থী বিকাশ চম্প্রমারি পেয়েছেন ৩,০২৩টি ভোট। আরএসপি প্রার্থী পদম ওরাও পেয়েছেন ৩,৪১২ ভোট। ২৮,১৬৮ ব্যবধানে জয়ী তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পো। মাদারিহাট বিধানসভার যত জনসাধারণ সবাইকে ধন্যবাদ দিচ্ছি। এই জয় করার জন্য ওনারা সবাই অবদান করেছেন, তার জন্য। এবং সঙ্গে সঙ্গে আমাদের আলিপুরদুয়ার জেলার সভাপতি শ্রী প্রকাশ সিংবাড়াই এবং আমাদের চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা এবং জলপাইগুড়ি জেলার সভানেত্রী মহুয়া গোপ, ওনার নেতৃত্বে আমাদের সমস্ত গণসংগঠন মিলে আমরা বিধানসভায় যেরকম সবাই মিলে ইলেকশনটা করেছি, তারই এই ফল। সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এবং শেষে আমি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এবং এই জয়টাকে সমর্থন করছি। উপনির্বাচনের আগেই বিজেপির অন্তর্দ্বন্দ্ব সামনে এসেছিল। চা বাগান শ্রমিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি। প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা। তাহলে কি আদিবাসী খ্রিস্টান চা শ্রমিকদের ভোট গেল তৃণমূলের ঝুলিতে? জন বার্লার দল থেকে দূরত্ব বাড়ানোই ফ্যাক্টর হয়ে গেল। মাদারিহাটে বিজেপির হারের পর আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বার্লা সরাসরি দলকে দোষে বলেছেন অহংকারের পতন। অহংকার, ওয়ান ম্যান আর্মি ডিসিশন কে এইটা যেটা ফলাফল আজকে জিতা সিটটা আমরা হাত থেকে ছাড়া হয়ে গেল, এটা তো আগামী ২৬-এ প্রভাব পড়বে। এইভাবে নেতৃত্ব একাই নিয়ে চলবে। আমাকে কেন জিজ্ঞাসা করলো না? তখন আমাকে একবার জিজ্ঞাসা করতো না দাদা কাকে কেবলায় কি হতো? যে ৮ বছর উনি কাজ করেছেন আর কারোর সাথে কনসাল্ট নাই, চা বাগানের শ্রমিকের সাথে কনসাল্ট নাই, তাই জন্য আজকে এইটা ফলাফল। টিকিট না পাওয়ার চলাতেই এইসব বলছেন জন বার্লাকে কটাক্ষ মনোজের। দেখুন, উনি কি অভিযোগ করেছেন সেটা আমি জানি না, ঠিক আছে। সেটা হয়তো যে ২০২৪-এর যে টিকিট পায়নি সে জ্বালাটা হয়তো এখনো বলতে পারেন। সিতাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের গণনা চলাকালীন মোতায়েন ছিল ৩০০ পুলিশ, ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গত বিধানসভা নির্বাচনেও তৃণমূলের দখলে ছিল সিতাই। এবারের নির্বাচনেও সেই জয় অটুট রাখল তৃণমূল কংগ্রেস। সিতাইয়ের ভোটের ফলাফল: তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের প্রাপ্য ভোট ১,৬৫,৯৮৪। বিজেপি প্রার্থী দীপক কুমার রায় পেয়েছেন ৩৫,৩৪৮ ভোট। কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ পেয়েছেন ৯,১৭৭ ভোট। সিপিআইএম প্রার্থী অরুণ কুমার বর্মার ভোট ৩,৩১৯। ১,৩০,৬৩৬ ভোটে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়। এরপরেই জয়োল্লাসে মেতে ওঠেন তৃণমূলের কর্মী সমর্থকরা। প্রতিটা অঞ্চলের বুথের যারা মেশিনারি আছে প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। তাদের জন্য আজকে আমি এত ভোট পেয়েছি। সাধারণত উপনির্বাচনে শাসক দলের রমরমাই হয়ে থাকে। মাদারিহাট তৃণমূলের কাঁটা হয়ে থাকলেও শেষ পর্যন্ত সেই কাঁটা উপড়ে ফেলে। উত্তরবঙ্গের দুটি আসন জিতে খুশি তৃণমূল শিবির। নিউজ টাইম।